আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছটাকে কাটতেছি, ফ্রিজ থেকে আগে মাথাটা কাইটে রেখে দিয়েছিলাম। তো এখন এই তেলাপিয়া মাছটাকে দিয়ে গেছে কাটতেছি। তেলাপিয়া মাছের লেজাটা কাটতেছি, জানেন আপনারা সবাই আমার হাতে ব্যথা, কাটতে পারি না, কাটতে একটু কষ্ট হয়ে যায়, তারপরেও কাটতেছি, আর কিছু করার নেই। তো যাই হোক, তেলাপিয়া মাছটাকে কাটার জন্য অনেক কষ্ট হইতেছে। তা এখন এর মাঝখানে আবার ছেলের সঙ্গে কথা বলতেছি আর মাছটাকে কাটতেছি। ছেলের সঙ্গে কথা বলতেছি যে মাছটা কতটুকু করে নিব, কারণ খাওয়ার ভিতরে ও খাবে আর আমি খাবো মাছটা। যাই হোক, দিয়ে গেছে, তো বাবু বলতেছে যে তুমি 1 সেয়া করে কাটো। তো 1 সেয়া করেই কাটতেছি। আমাদের এখানে বলে 1 সেয়া, আপনাদের এখানে কি কি বলে জানি না। তো এই যে দেখেন, 1 সেয়া করে আমি 2 পিস মাছ নিয়ে নেব। মাথাটা আছে বাস, এতটুকু যথেষ্ট। তো যাই হোক, মাছটা কত সুন্দর কাটা হয়েছে দেখছেন। তা এখন এই মাছটাকে ধুয়ে ধুয়ে এখন এই তেলে দিয়ে ভাজতেছি মাছটাকে। মাছটাকে ভাজা হলে এটা টমেটো দিয়ে আমি ভুনা করব, যে টমেটো দিয়ে ভুনা করবো। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে কিন্তু প্রায়। এখন উল্টা পাল্টা নেড়ে চেড়ে মাছটাকে ভাজার চেষ্টা করতেছি। তো মাছটাকে ভাজার চেষ্টা করতেছি। তো এখন মাছটা কিছুটা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হয়ে গেছে। তারপর এটাকে যতটুকু ভাজা যায় ততটুকু ভাজে এখন এই যে কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লালচা হয়ে গেলে, আমি দিয়ে গেছি রসুন দিব, তারপরে একটু জিরা বাটা দিব, একটু হলুদ দিব, তারপর টমেটো দিয়ে সুন্দর করে এই যে জিরা বাটা দিচ্ছি। সুন্দর করে এটার ভিতরে তাওয়া দিব না, যাই হোক সুন্দর করে এটাকে মশলাটাকে মাখা মাখা করে নিব। দেখেন আমি কিভাবে মাখা মাখা করি। বন্ধুরা, আপনাদের হাতে পায়ে কপালে যদি ব্যথা না করে আমার চ্যানেলটাকে একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইবার করে দিন। আঙ্গুলে যদি ব্যথা না করে তাহলে একটা লাইক করে দিন। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করলে কি হয়, এমন কিছু হয়? সুন্দর একটা কমেন্ট করলে আমার ভালো লাগে নেক্সট ভিডিওগুলো তৈরি করতে। যদি ভিডিও খারাপ হয় সেটা আপনারা কমেন্টে বলে দেবেন যে ভিডিওগুলো খারাপ হচ্ছে। তো যাই হোক, পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজে নিতেছি, যে লাল করে ভাজে নিতেছি। তারপরে দিয়ে গেছে আস্তে আস্তে কিন্তু এটাকে পেঁয়াজটাকে একদম মেরুন কালার করে ফেলাবো। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, দিয়ে সেরে আস্তে আস্তে এটা কষায় ফেলাবো। যাই হোক, তো আমি এই পাশে কিন্তু আরো টুকটাক করে মশলাটাকে রাইখে আমি আরো টুকটাক করে কাজ করতেছি, আরো টুকটাক মতো কিন্তু কাজ করতেছি, সেটা আপনাদের বলতে পারতেছি না, বা হাতের কাছে কিছু মনে কাজ করতেছিলাম। তো আবার পেঁয়াজটা নাড়া দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়া ছেড়ে সুন্দর করে দিয়ে গেছে। এটার ভিতরে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে টক বগায় যখন বলক আসবে তখন আমি টমেটো ছেড়ে দেবো। তো দেখেন আমি কিভাবে রান্না করি, আপনারা দেখতে থাকেন। এইভাবে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে খাই দেখেন, খুব ভালো লাগবে। আশা করি আমিও খাইছি, আমি মাছ খাই না, তারপরে আমি খাইছি, একটু দেখছেন আপনারা ভিডিওতে, ভিডিওর লাস্টে দেখবেন। আমার কাছে খুব ভালো লাগছে। টমেটো দিয়ে এই যে পানিটাকে দিয়ে গেছে, দিয়ে একটু কষাই নিচ্ছি। তো মশলাটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু মাছটা দিয়ে দিব, দেখেন আমি জাল করতেছি, জাল করে মশলাটাকে একেবারে মাখা মাখা করে নিব। আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করে খাই দেখেন, ভালো লাগবে। আশা করি সবাই কম বেশি রান্না জানেন, তারপরে এভাবে রান্না করে খাই দেখেন, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখছেন মশলাটা কিন্তু মাখা মাখা হয়ে আসছে, প্রায় মাখা মাখা হয়ে আসছে। তো আবার এই হাতা খুন্তি দিয়ে আমি লাড়াচাড়া করতেছি, হাতা খুন্তি দিয়ে ঘুরতেছি আমি, ঘুইটা টমেটো গুলারে গালায় ফেলাইতেছি, যে টমেটো গালাইতেছি। টমেটো গালানো প্রায় শেষের দিকে। দেখছেন টমেটোটা কেমন হয়েছে, মশলাটা কষানো কেমন হয়েছে। এখন আমি এই যে কিন্তু আবার মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে জাল করে বাস মাখা মাখা করে নামাই ফেলাবো। তো দেখেন কিভাবে দিয়ে গেছে মাছটাকে কষাই, আপনারা দেখতে থাকেন। তো মাছটা একটু বড় সাইজ হয়ে গেছে, কড়াইয়ের ভিতরে লাগতে ছাড়তে কষ্ট হয়ে যাইতেছে, তারপর আর কি করার, আর কিছু করার নেই। তো এখন এইভাবেই দিয়ে গেছে, মাখা মুখে নিতেছি। এখন এই যে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব,
এটা আবার কিছু ভাইবেন না যে পানিটা ঘোলাটো, এটার ভিতরে ইয়ে ছিল, মাছ ভাজা ছিল, তো মাছ ভাজার পানিটাই দিয়ে গেছে এটার ভিতরে দিয়ে আর দিয়ে দিছি। তো দেখছেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, যে তরকারি কালার কত সুন্দর হয়েছে কমেন্টে জানাই দেন। আমার তরকারি রান্না কেমন হলো, ভালো হলো না খারাপ হলো, ভালো হলো না খারাপ হলো, কালারটা কেমন হয়েছে, ভালো হলো না খারাপ হলো, এটাও জানাই দেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা দেখলে একটা লাইক একটা কমেন্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়ে যান, করলে কিছুই হবে না এমন। যাই হোক আমি এই যে এখন খাইতে বসলাম, তো এই যে মাছটাকে নিছি, নিয়ে সেটা খাইতেছি। মাছটা কিন্তু খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তো আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনারাও ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো আমার খাওয়া দাওয়া শেষ প্রায়। আসসালামু আলাইকুম, ভালো